আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহি কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন কোনো রেসিপি দেখার জন্য। গ্রাম বাংলার সেরা স্বাদের চালের নাড়ু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে চালের নাড়ু তৈরি করলে একটার জায়গায় 10টা খেতে ইচ্ছা করবে, আর একবার বানিয়ে 5 থেকে 6 মাস রেখেও খেতে পারবে। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা কোনো রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। নাড়ু তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব একটা বাটি মেপে 2 বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল। এখানে আমি 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এবারে চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তবে তোমরা চাইলে এই নাড়ুটা ভাতের চাল দিয়েও তৈরি করতে পারবে। এখানে আমি অফ ক্যামেরায় 3 থেকে 4 বার পানি পাল্টে চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তবে বন্ধুরা, এইভাবে একবার গোবিন্দভোগ চাল দিয়ে নাড়ুটা বানিয়ে দেখবে, স্বাদে ও গন্ধে হবে সেরা সেরা, খেতে ভীষণ ভালো লাগবে। এবার এই চালের অতিরিক্ত পানিটা ভালোভাবে শুকিয়ে নেবার জন্য একটা ছড়ানো প্লেটের মধ্যে এভাবে একটু ছড়িয়ে দেব। তো এখানে সমস্ত চালগুলোই এভাবে প্লেটের মধ্যে আমি একটু ছড়িয়ে দিয়েছি। এবার এই চালটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। তো ঠিক আমি 5 মিনিট পর ফিরে আসলাম, আর এই সময়ের মধ্যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, চালের পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এই চালগুলোকে ভেজে নেবার জন্য চলে যাব চুলায়। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা ভালোভাবে গরম হয়ে যাবার পর দিয়ে দেব চাল। তবে এখানে সম্পূর্ণ চালটা একেবারে দেব না, 2 থেকে 3 বারে চালটাকে ভেজে নেব। চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে অনবরত চালটাকে ভেজে নিতে হবে। এখানে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা চলবে না, তাহলে চালের মধ্যে একটা কালার চলে আসবে বা পুড়ে যাবে। আমি এখানে নাড়ুটাকে একদম সাদা সাদা করে তৈরি করব, তাই চাল ভাজাটাকেও সাদা করেই নামিয়ে নেব, কোনো রকম কালার করব না। তো এখানে কিন্তু চাল ভাজাটা খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর চাল ভাজাটা যখন ভাজা হয়ে যাবে তখন নিজেরাই বুঝতে পারবে। তো বন্ধুরা, এখানে একইভাবে সমস্ত চাল ভাজাই ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার এই চাল ভাজাগুলো হালকা ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দেব। তো প্রায় আমি 2 মিনিট পর ফিরে আসলাম। এবারে চাল ভাজাগুলোকে গুঁড়ো করার জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তবে একেবারে চাল ভাজাটাকে গুঁড়ো করব না, 2 ভাগে আমি চাল ভাজাটাকে গুঁড়ো করে নেব। আর এখানে নাড়ুর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আর স্বাদের জন্য দিয়ে দেব 3টে এলাচ। এতে করে দেখবে নাড়ুটা খেতে ভীষণ ভালো লাগবে, আর নাড়ুর মধ্যে এলাচের মিষ্টি একটা ফ্লেভার পাবে। ঢাকা দিয়ে চালটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে চাল ভাজাটাকে খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। তবে এরকম একটু খসখসে ভাব থাকবে, একদম মিহি পাউডার করবে না। এবার এই চাল ভাজাটা বা চাল ভাজার গুঁড়োটা একটা সাইডে রেখে দেব। এদিকে আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 1.5 বাটি চিনি। আমি এখানে 2 বাটি চালের জন্য 1.5 বাটি পরিমাণ চিনি ব্যবহার করছি। আর দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা তেজপাতা। আর দিয়ে দিলাম 2টা এলাচ, এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দেব পানি, ঠিক যতটা চিনি নিয়েছি তার অর্ধেক পানি দিতে হবে। আর দিয়ে দেব এখানে 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া। এখানে কিন্তু নারকেল কোড়াটা কোনোভাবে স্কিপ করা যাবে না, অবশ্যই ব্যবহার করবে, এতে করে নাড়ুটা খেতে ভীষণ ভালো লাগবে। আর এই নারকেল কোড়াটা একটু মিক্সি জারে দিয়ে একটু মিহি পেস্ট করে নিয়েছিলাম। আর দিয়ে দেব 1/2 বাটি পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অ্যাড করলে দেখবে নাড়ুর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, আর তার সাথে নাড়ুর মধ্যে সুন্দর একটা সাদা কালার আসে। এবারে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো নুন। যারা মিষ্টি জাতীয় খাবারে নুন পছন্দ করো তারা অবশ্যই অ্যাড করবে, তা নাহলে স্কিপ করতে পারো। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি চুলো ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে
শিরাটাকে বা চিনির শিরাটাকে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে আমি চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দিয়ে দেব চালের গুঁড়ো, চাল ভাজার গুঁড়ো। তবে চাল ভাজার এই গুঁড়াটা একেবারে দেব না, এভাবে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আমি সম্পূর্ণ চাল ভাজার গুঁড়োটা দিয়ে দিয়েছি। তারপর 2 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। একটু সময় নিয়ে পাকটা দিতে হবে, তাহলে দেখবে নাড়ুগুলো সুন্দরভাবে তৈরি হবে। এবার চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো আমি রেখে দেব। ঠিক 5 মিনিট পর ফিরে আসলাম। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ঢাকা চাপা দিয়ে একটু কুক করে নিতে হবে। এতে করে দেখবে চাল ভাজাগুলো কিছুটা সফট হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ ঘি, এতে করে নাড়ুর মধ্যে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাবে। আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব। আর অবশ্যই কিন্তু চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখতে হবে। ঠিক 2 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এভাবে ঢাকা চাপা দেওয়ার জন্য চালগুলো কিন্তু বা চালের দানাগুলো কিন্তু বেশ কিছুটা সফট হয়ে গেছে আর ফুলে অনেকটাই বেড়ে গিয়েছে। তো এইভাবে একটু সময় নিয়ে কিন্তু খুব ভালোভাবে এই নাড়ুর মিশ্রণটাকে পাক দিতে হবে, তা নাহলে নাড়ুগুলো তৈরি করার পর শক্ত হবে না। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে নাড়ুর এই মিশ্রণটা নামিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব হালকা ঠান্ডা হওয়ার জন্য। ঠিক 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। তবে খুব বেশি ঠান্ডা করা কিন্তু একদমই যাবে না, তাহলে দেখবে নাড়ুগুলো তৈরি করতে পারবে না বা নাড়ুর শেপগুলো দিতে পারবে না। ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। হাতের মধ্যে সামান্য একটু ঘি মেখে নাড়ুগুলো তৈরি করে নেব। আবারও বলছি, হালকা গরম থাকা অবস্থাতেই নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় দেখবে জমাট বেঁধে যাবে আর নাড়ুর শেপটা দিতে পারবে না। আর এই নাড়ুগুলো তৈরি করার সাথে সাথেই দেখবে জমে যাবে, অর্থাৎ শক্ত হয়ে যাবে। তো একইভাবে সমস্ত নাড়ুগুলো আমি তৈরি করে নিচ্ছি। তবে তোমরা চাইলে নাড়ুগুলো এর থেকে ছোট অথবা বড় করেও তৈরি করতে পারো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একইভাবে সমস্ত নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। আবারও বলছি, নাড়ুটা তৈরি করার জন্য পাকটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, তা নাহলে নাড়ুগুলো তৈরি হবার পর কোনোভাবেই শক্ত হবে না। আর মাপটা একটু ঠিকঠাক রাখবে, তাহলে দেখবে প্রথমেই একদম পারফেক্টভাবে এরকম নাড়ু তৈরি করে নিতে পারবে। তো প্রতিটা নাড়ুই খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর হয়তো বা দেখেই বুঝতে পারছো বন্ধুরা, নাড়ুগুলো তৈরি করার সাথে সাথেই কিন্তু শক্ত হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুখে লেগে থাকার মতো চালের নাড়ু। এইভাবে রেসিপিটা একবার ট্রাই করে দেখো বন্ধুরা, বাড়ির ছোট থেকে বড় সকলে খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। হয়তোবা দেখেই বুঝতে পারছো বন্ধুরা এই নাড়ুগুলো কতটা বেশি শক্ত হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাবে, অসম্ভব মজার হয়, একবার হলেও ট্রাই করতে পারো। আর এই নাড়ুগুলো একবার বানিয়ে 5 থেকে 6 মাস অনায়াসে রেখে দিতে পারো, এরকম একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে। আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, আমার রেসিপিটা দেখার জন্য অপরকে সুযোগ করে দেবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।